পাবনার ঈশ্বরদী পৌরসভার কদমতলা এলাকায় মৃত সুরুজ দম্পতির কনিষ্ঠ পুত্র বুদ্ধি প্রতিবন্ধী সাগর ক্ষুধা লাগলে বাবা মায়ের কবরের কাছে গিয়ে খাবারের জন্য কান্না করতেন। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে 11 নভেম্বর মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়কের মাধ্যমে সাগরের ভরণ পোষণের দায়িত্ব তারেক রহমান গ্রহণ করেন। সাগরের দেখভাল করতেন তার ফুপা, তিনি পেশায় চা বিক্রেতা। ঘর করে দিলাম, ওকে দেখবে তো, ঘরে ওকে থাকবে তো, ওর সাথে। এই জন্য ওর ফুপা যেটা ওকে দেখাশোনা করতেছে, একটা ছোট চায়ের দোকানদারি করে, তাকে বললাম যে আপনার কি হলে পারে ওর জীবন যেন আর ভাতের জন্য ক্ষুধা লেগে বাবার কবর কাছে থাকতে না, এই দৃশ্য যেন আর কেউ একজনের জন্য না দেখে, ওর জন্য না দেখে, সেটা তার কথা বলেছে। তো আমি নিজের প্রতিবন্ধী কাজ করবো, আল্লাহ তার সন্তান ছিল যে ওকে এমন একটা ব্যবস্থা করে দেবো, ওকে এমন একটা ব্যবস্থা করে দেবো ওর জন্য যে ওই পরিবার এমনি আন্তরিক হিসাবে কাজ করবেই, আর ওর জন্য যেটা করে দেবো ওইটাই ওই পরিবার জন্য একটা পুঁজি হবে, ওর জন্য একটা বড় একটা উৎসব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।